তোমাদের এখানে গরম কেমন বলো? আমাদের এখানে আমার তো মনে হচ্ছে সূর্য মামা পুরো হাইপারে হয়ে আছে, মানে যা গরম দিয়েছে সেটা বলার মতো না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই গরমের মধ্যে। কিন্তু কি করব, তোমাদের সঙ্গে যদি কথা না বলি, শেয়ার না করি, মনটাও ভালো লাগে না। সেই জন্য ভাবলাম এটা কিন্তু একটু পুরনো ভিডিও, মানে আমার বিয়ের পরপরই এই ভিডিওটা আমি অনেক দিন হয়েছে ছাড়বো বলে ছাড়তে পারছিলাম না। এটা হলো ডিব্রুগড়ের ভিডিও, মানে আমি আর আমার বর গিয়েছিলাম ডিব্রুগড় আমার বরকে একটু ডক্টর দেখাতে, তখনই এই ভিডিওটা করা, কিন্তু আমি এতদিন ছাড়তে পারিনি। যাই হোক, যখন ডিব্রুগড় গিয়েছি ডক্টর দেখাতে, তখন এই জায়গাটাতে না গেলে কি হয়, সেইভাবে আমরা রেডি হয়ে আমি বর বউ দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তোমরা কি বুঝতে পারছো এটা কোন জায়গা? যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কারা কারা গিয়েছো এই জায়গাতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমিও দেখবো, আমি রিপ্লাইও করব। তারপর দেখো, আমরা পুজো দিতে গিয়ে সেখান থেকে নিয়ে নিলাম প্রদীপ, ফুল, ঠাকুরের প্রসাদ সব নিয়ে নিলাম। তারপর ঢুকে পেলাম মন্দিরের মধ্যে। এই মন্দিরটা হলো ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির। আশা করি অনেকেই গিয়েছে, কারণ যারা যারা পুরী যেতে পারে না, বা তো যারা যারা পুরী গিয়েছে তারা আবার জগন্নাথ মন্দিরেও যায়। এই যে দেখতে পাচ্ছ, ক্যামেরাটা এত হিলছে কেন জানো? প্রচণ্ড গরম ছিল, মানে ফ্লোরটা এত বেশি হিট হয়েছিল, আমরা পাড়ায় দিতে পারছিলাম না। এই জন্য দৌড়ে দৌড়ে কার্পেটে উঠলাম। তারপর যাই হোক, তারপরে গিয়ে আমরা ধূপকাঠি প্রদীপ জ্বালালাম। মন্দিরটা এত পিসফুল, এত শান্তি, মানে কি বলবো, বলার মতো না। এটা নিয়ে আমার দুবার ছিল। একবার আমি বিয়ের আগে গেছিলাম আমার পরিবারের সঙ্গে, তারপর বিয়ের পর গেলাম আমার বরের সঙ্গে। আর আমার বরকে দেখো, ও তো জগন্নাথ মন্দির ওর ফেভারিট মানে জায়গা একটা। ও সবসময় ওর ইচ্ছে ছিল যে জগন্নাথ মন্দির যাবে। পুরী যেতে পারিনি আমরা, কিন্তু ডিব্রুগড় গিয়ে এসেছি। সেটাই মানে অনেক ভালো লেগেছে যে বিয়ের পর ওর মনের আশাটা পূর্ণ হয়েছে। আমি অনেক খুশি। আর সত্যি কথা বলতে, যাকে তুমি ভালোবাসো তার যদি একটা ছোট ছোট মনের আশা পূর্ণ হয়, তাহলে কিন্তু নিজেদের অনেক ভালো লাগে, বলো তাই না? তোমাদের যখন তোমাদের ভালোবাসার মানুষটা মনের আশা পূর্ণ হয়, তোমাদেরও তো খুশি হয়। আর এই বলে আমরা পুরো মন্দিরটা ঘুরে বেরিয়ে পড়ছিলাম। তারপর আমার বরকে দেখো, আমার মাথা চুন্নি নিয়ে ও ঘুরছিল, অনেক গরম ছিল সেই জন্য। তারপর আমরা একটা দোকানে ঘোরাঘুরি করলাম, দেখলাম কী কী পাওয়া যায়। গিয়ে তো দেখলাম সব জায়গায় জুবিনের ফটো, মানে বুঝতে পারি না, মানুষটা যখন ছিল তখন অত কেউ ভ্যালু দিত না, এখন যখন নেই তখন সবাই জুবিনদা করছে। যাই হোক, করছে ভালো কথা, মানুষটাও খুব ভালো ছিল। তারপর আমরা দেখতে দেখতে কী নিয়ে বলছিলাম, এই যে জগন্নাথের ফটোটা দেখছি, আমার খুব ভালো লেগেছে দেখতে। যেহেতু জগন্নাথ মন্দিরে গেছি, তাই জগন্নাথের ফটোটা নিতেই হবে, সেইভাবে আমি জগন্নাথের ফটোটা নিয়েছিলাম। নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য, কারণ অনেক গরম ছিল, আর পাচ্ছিলাম না, এই জন্য বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা। যেহেতু আমরা সকালে কিছু খাইনি, আর আমার বরের ওষুধ ছিল, সেই জন্য এত দেরিও করি না। আর ওকে দেখো, একদম চোরের মতন মাথা চাথা ঢেকে ঘুরছিল, কারণ অনেক বেশি গরম ছিল সেই জন্য। তারপর ভাবলাম যে কিছু যখন খাইনি, একটু আখের রস খেয়ে নিই, সেইভাবে দুজনে 2 গ্লাস আখের রস খেয়ে রওনা দিলাম বাড়ির জন্য। তারপর দেখলাম এই সুন্দর একটা ভিউ, এত ভালো লেগেছে দেখতে, মানে একদম জঙ্গল এত ভালো লাগছিল, সেই জন্য আমি চট করে একটা ভিডিও করে নিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কারা কারা ডিব্রুগড় জগন্নাথ মন্দিরে গেছো সেটাও জানাবে, আমি কিন্তু অবশ্যই দেখবো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো তোমরা সবাই। টাটা।